আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি বান্দরবনের গ্রিন পিক রিসোর্টে। আমরা আজকে ঘুরতে যাব বান্দরবনের বগালেক, বান্দরবনের কেওক্রাডাঙ্গে, ঠিক না সাহান? এখন আমরা সবাই ওখানে ঘুরতে যাব। আমরা কিভাবে বান্দরবনে আসলাম সেটা আপনাদের এখনই দেখাই দিচ্ছি। এখন আমরা ঘুম থেকে উঠে রেডি হয়েছি। এই যে আমার আজকের জামা, সাহাম একটু ঘুরে দেখায় তোমারটা। আমাদের সবাই রেডি হয়ে গিয়েছি। আমরা ওই কটেজটাতে থাকতাম, রাশিকা একটা দেখায় দাও। এই কটেজটাতে আমরা আজকে রাতে থেকেছি। এখন আমরা সোজাসুজি রওনা দিব এবং রাস্তায় খেয়ে নিব আমাদের নাস্তা। যতক্ষণ বান্দরবনের রামিসা নাস্তা খাচ্ছে ততক্ষণ চলুন দেখে আসি কিভাবে রামিসা বান্দরবনে পৌঁছালো। আমরা খাওয়ার জন্য থেমেছি, মূলত শাহামের খাওয়ার জন্যই থামা হয়েছে। শাহাম, ও আচ্ছা, ওর খাওয়ার সময় কথা বলার ওর টাইম নাই। আসলে কি হয়েছে, ও ভাত খাবে, ও আর কিছু খাবে না। ও শুরু করছে আমি ভাত খাবো, ভাত না খেলে হবে না। এই জন্য আমরা এই রেস্টুরেন্টের নাম কি বাবা জানি? বিন রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বিন রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থেমে এই যে ভাত নিছি, আর ভাতের সাথে মাংস। শাহামি বলছে মুরগির মাংস খাবে, ডাল আর সবজি নিছি। আমিও খাচ্ছি, শাহামও খাচ্ছে, রাশি, মা, বাবা, আমরা সবাই আছি। আমরা এখানে হলো আমার নাম করে সবাই আছে। হ্যাঁ, এটা না শাহামের নাম করে না, আমাদের আসলে খাওয়া লাগতো না, শাহাম খাচ্ছে তাই কি, ঠিক না শাহাম? আমরা এখন এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের পথে আমাদের জার্নি স্টার্ট করব। কুমিল্লার বিন রাজ্জাক হোটেল থেকে শাহামের খিদা মিটানোর পর আমরা আবার রওনা দেই বান্দরবনের দিকে। ঢাকা থেকে রওনা দিতে দেরি হয়ে যাওয়ায় আমাদের বান্দরবনের গ্রিন পিক রিসোর্টে পৌঁছাতে একটু রাত হয়ে যায়। এন্ড আমরা ফাইনালি চলে আসছি আমাদের কটেজে। এই যে বাবা, হ্যালো, এই যে মা, রাশিকা। এইটা হবে আমাদের রুম আজকে রাতের জন্য। আমরা এখানে থাকবো। এটা কটেজ টাইপের না, ট্রি হাউস। ওকে, ট্রি হাউস। তাইলে শাহাম, তুমি বিছানার উপর কি করছো? এখানে আমাদের 3টা বেড আছে, আমরা 2টা নিব, একটা বাবাকে দিয়ে দিব। বাবা রেস্ট নিবে, আজকে সারা দিন গাড়ি চালাইয়া এসেছে। রেস্ট নেওয়ার পরে আমরা কালকে সকালে উঠে আবার ঘুরতে যাব। এই যে এখানে হলো এই সাইডে খোলা যায় না, কেন খোলা যাবে না? ওকে, যাই হোক, তখন খোলা যাচ্ছিল না, এখন খোলা গিয়েছে। এই যে রাশিকা, শাহাম, এই যে ওরা দোলনা খাচ্ছে। এখানে একটু দোলনা আছে। অন্ধকারের জন্য এখন যদিও আমরা কিছুই দেখতে পাচ্ছি না, বাট বোঝা যাচ্ছে সকালবেলা এই জায়গাটার ভিউ অনেক অনেক সুন্দর হবে। হারে হারে সুন্দর হবে শাহামের কথা অনুযায়ী। তো আমরা আজকে রাতের জন্য রেস্ট নেই, আর আজকের দিনটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই এতক্ষণে দেখে আসছেন আমরা কিভাবে বান্দরবনে পৌঁছালাম, এন্ড আমাদের এর মধ্যে খাওয়া শেষ। এখন আমরা সবাই মিলে রওনা দিব বগালেকের দিকে। এই যে বাব্বারা দুজনই চা খাচ্ছে। চা কি চা শাহাম? রং চা, রং দিয়ে বানানো চা। আচ্ছা, এবার আমরা তাহলে রওনা দেই। লেটস গো। সকালে নাস্তা করা হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে গ্রিন পিক রিসোর্টের একটি ছোট্ট ড্রোন শট নিয়ে নেই। আপনারা এখন সেই ড্রোন শটটি দেখতে পাচ্ছেন। বান্দরবনে আসলে আমরা সব সময় এই রিসোর্টটিতেই থাকি। এই রিসোর্টটি অনেক বড় এবং অনেক সুন্দরভাবে গুছানো। এই রিসোর্টটিতে অনেক ধরনের থাকার রুম আছে, যেমন কটেজ, ট্রি হাউস এক্সেট্রা। বিভিন্ন ধরনের রুমের পাশাপাশি এখানে রাতে বারবিকিউ করারও ব্যবস্থা আছে। গ্রিন পিক রিসোর্টের আরেকটি আকর্ষণ হলো এখানকার সুইমিং পুলটি। সুইমিং পুল থেকে যে দৃশ্যটি দেখা যায় সেটি আসলেই অনেক সুন্দর। আমরা সবাই মিলে রওনা দেই বগালেকের উদ্দেশ্যে। বান্দরবনের পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে যাই বগালেকে। ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত বগালেকে আমরা পৌঁছে গেলাম। বগালেকে আমরা বগালেকের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন বিদায় নেব। রামিসা, এই শাহাম, বগালেক সুন্দর লাগে? রাশি, সুন্দর লাগে বগালেক?
কি সুন্দর লাগে? বগা লেক থেকে বিদায় নেওয়ার আগেই বাবা বগা লেকেই গোসল করে নেয়। বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত এই স্বাদু পানির লেকটির সৌন্দর্য আসলেই অসাধারণ। আরও কিছুক্ষণ বগা লেকের সৌন্দর্য উপভোগ করার পর বগা লেকের পাশে থাকা রেস্টুরেন্টগুলো থেকে আমরা দুপুরের খাবার খেতে যাই। রেস্টুরেন্ট যখন জানায় যে খাবার দিতে দেরি হবে, তখন আমরা খাবারের অর্ডার দিয়েই চলে যাই কেওক্রাডংয়ের দিকে। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যেতে থাকি কেওক্রাডংয়ের দিকে। কেওক্রাডংয়ে যাওয়ার রাস্তা অনেক উঁচু এবং এর দুপাশের দৃশ্য অনেক সুন্দর। দিনটিতে আকাশের মেঘগুলো যেন কেওক্রাডংয়ের সৌন্দর্যকে ফুটিয়ে তুলছিল। এরকম রোমাঞ্চকর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একসময় আমাদের গাড়ি নিয়েই পৌঁছে যাই কেওক্রাডংয়ের চূড়ায়। হাঁপাই গেছো? ও, আমিও একটু হাঁপাই গেছি, কিন্তু আসলে বেশি একটা হাঁপাইছি বলা যায় না। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি কেওক্রাডংয়ের চূড়ায়। এরা হলো কেওক্রাডংয়ের একদম উপরে। এই যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, দৃশ্যটা জাস্ট ওয়াও। আমরা সবাই এখানে এসে আমরা হলো ওখানে বাবার গোসল করার পরে, বগা লেকে গোসল করার পরে আমরা এখানে অর্ডার দিয়ে এসেছি। খাবার অর্ডার দিয়ে এখন আমরা হলো কেওক্রাডংটা ঘুরে যাব, ঘুরে আবার ফেরত যাব বগা লেকের ওখানে খেতে। এন্ড এই যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কেওক্রাডংয়ে, এই যে শাহাম। কেওক্রাডং পাহাড়ের চূড়া থেকে আমাদের সুন্দর একটা ভিউ, খুব সুন্দর একটা দৃশ্য। কেওক্রাডং পাহাড়ের চূড়ায় আরও কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার ফিরে আসি বগা লেকের দিকে। ফিরে আসার সময় কেওক্রাডংয়ের রাস্তা আসলে কতটা সুন্দর এবং ভয়ঙ্কর তা দেখানোর জন্য আমরা কিছু ড্রোন শট নিয়ে নেই। আপনারা এখন সেই ড্রোন শটগুলোই দেখছেন। কেওক্রাডং থেকে বগা লেক পর্যন্ত যে ড্রোন শটটি নেওয়া হয়েছে তা যদি এখানে দেই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তবে সত্যি বলতে ড্রোন শটটির প্রতিটি সেকেন্ড এতটাই সুন্দর যে আমার ইচ্ছে করছিল পুরোটাই দিয়ে দিতে। তা যা হোক, পরে এখানে ড্রোন শটটির কিছু আকর্ষণীয় মুহূর্তগুলোই দেওয়া হলো। ড্রোন শটটিতে যে গাড়িটি দেখা যাচ্ছে সেটি আসলে আমাদের হন্ডা CR-V গাড়ি, আর গাড়ি চালাচ্ছিল বাবা নিজেই। বগা লেকের দিকে যাওয়ার সময় একটি সুন্দর দৃশ্য দেখে আমরা সেখানে থেমে যাই এবং কিছু ড্রোন শট নিয়ে নেই। এখন যে শটটি দেখছেন তা নেওয়া হয়েছে বগা লেক এবং কেওক্রাডংয়ের রাস্তার মাঝের থেকে। একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনারা পাহাড়ের বুকের বগা লেকটি দেখতে পাবেন। এই মুগ্ধ করা দৃশ্য দেখেই আমরা এখানে থামি এবং একটি ড্রোন শট নিয়ে নিই। এরপর আমরা চলে আসি বগা লেকে আমাদের দুপুরের খাবার খেতে। আমরা ফাইনালি কেওক্রাডং পাহাড় ঘুরে চলে এসেছি খাওয়ার জন্য। এই যে রাশিকা, আমরা এখন কেওক্রাডং পাহাড় জয়ী, আমরা জয় করে এসেছি পাহাড়। শাহাম, জয় হয়ে গেছে পাহাড়। আমার গাড়ি নিয়ে জয় করেছি আমরা পাহাড়। আমি হাঁটবো কি করতে, আমাদের গাড়ি আছে, CR-V আছে। আল্লাহ, আমরা এই যে এখন খেতে বসেছি। আছে কি আলু ভর্তা দিছে আর সালাদ দিছে, পেঁয়াজ ভর্তা, ওইটা আমি জানি না কি, ডাল ডিম। আমরা এখানে এখন খাবো। আর শাহামের মুরগি আসতেছে, শাহাম মুরগি বাদে খাবে না। এই যে আমরা এখন যাওয়ার রাস্তায় মুনলাই পাড়া দিয়ে যাচ্ছি। এটা হলো বাংলাদেশের সবচেয়ে পরিষ্কারতম পাড়া। এই যে মুনলাই পাড়া, এটা এত পরিষ্কার, এখানকার ড্রেনের মধ্যেও কোনো নোংরা নাই। এই যে দেখা যায় এরকম একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া। এরা হলো সবকিছু সুন্দর করে রাখে এবং যে রাস্তার পাশ দিয়ে গাছ লাগাই রেখেছে, দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। ফুল গাছ লাগায় রেখেছে এই যে সাইডে, এন্ড ওরা ওদের বাসাগুলোকে অনেক সুন্দর সুন্দর করে সাজায় রেখেছে, বাইরে থেকে এখান থেকে দেখা যাচ্ছে। এই যে একদম পরিষ্কার। আল্লাহ, আমরা
মাঝে একটা নতুন স্টপে দাঁড়িয়েছি। নতুন স্টপ আর কিছুই না, সাইরু রিসোর্টে দাঁড়িয়েছি। এখানে আমরা একটু চা নাস্তা করব। তো আমরা বসছি চা নাস্তা বানাইতে, ততক্ষণে আমরা আবার একটু রিসোর্টের ভিতরটা ঘুরে দেখতেছি। ওই যে রাশিকা, ওই যে রাশি হাত নাড়াচ্ছে, আমাকে ডাকছে। ভুল করে মোবাইল রেখে আসা হয়েছিল, সো আমি যে আবার মাঠ থেকে নিয়ে আসলাম। নিয়ে এই যে এখন আমি হাঁপায়ে গিয়েছি, পাহাড়ের মধ্যে দিয়ে উপরে চলে যাচ্ছি রাশিকা অ্যান্ড শাহামের কাছে। রিসোর্টটা অনেক সুন্দর সাজানো, বাট কথাটা হলো পাহাড়ের উপর, সো এই রাস্তাগুলো যেগুলোতে উঁচু হয়ে যায়, হাইটে উঠতে হয়, একটু কষ্টকর। আল্লাহ, এই যে সাইরো রিসোর্টের সুইমিং পুল ভিউ, সুইমিং পুলের পানি অ্যান্ড এইদিকে সুন্দর দৃশ্য। আমরা আর একটু আগে যদি ওইদিকে শেষ করে আসতে পারতাম তাহলে আই গেস এখানে আজকে নামতে পারতাম, বাট আমাদের একটু লেট হয়ে গিয়েছে, সো আমরা এখানে দেখে এখন আবার রিটার্ন যাচ্ছি। বাট জায়গাটা অনেক সুন্দর। এই যে আমরা এখন আছি সাইরু হিল সাইড রিসোর্টে, আমাদের কফি পার্টি চলছে। এই যে কফি, শাহামের খাওয়া একদম হয়ে যাচ্ছে। আর এই যে বাবা, মা, আর এদিকে দাদা, আমরা সবাই হলো কফি খাচ্ছি। এই যে আমাদের নাস্তা, চা নাস্তা করা শেষ। আমরা সাইরু হিল রিসোর্টে এসে চা নাস্তা করলাম, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড কফি। এখন আমরা আবার চলে যাচ্ছি। এখন আমরা কই যাবো রাশি জানো? এবার একটু বেশি জানে। যাই হোক, আমরা এখন থানচিতে যাব, যে রাত্রেবেলা আমরা থানচিতে একটা হোটেলে থাকবো অ্যান্ড আমাদের ডে 3 শুরু হবে। এইবারকার ভিডিও এই পর্যন্তই, আবার ডে 3-তে দেখা হবে। বাই।